গ্রাম থেকে শহর সবখানেই বাঙালির নবজাগরণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শোভাযাত্রা, পান্তা ইলিশ আর বৈশাখী মেলায় থাকছে বর্ণিল নানা আয়োজন। তবে সব ছাপিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় কৃষক। জ্বালানি সংকটের সেচ বন্ধ হলে ফিকে হবে নবান্নের মূল আনন্দ। চলনবিল সংলগ্ন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামের মাঠ জুড়ে সোনার ধান পোক্ত হতে শুরু করেছে শীষ। বৈশাখের মাঝামাঝি পাক ধরলে শুরু হবে কাটামারাই। এই সময়ে দরকার বাড়তি সেচ। তবে সেচ নিয়ে আছে শঙ্কা। জ্বালানির অপ্রতুলতায় সংকট দেখা দিলে পরিস্থিতি জটিল হতে পারে। তাই কৃষকের কপালে চিন্তার ভাঁজ। আমার এখনো 3টা সেচ দিতে হবে। রবিবার থেকে ঘুরেছি, তেল পাচ্ছি না। এই তেল আমার 10 লিটার আসলে আগে, এই জন্য সেচ দিতে পারলাম। উদ্বেগ উৎকণ্ঠার দোলাচলেও থেমে নেই বর্ষবরণের প্রস্তুতি। কৃষকের কাছে পহেলা বৈশাখ সংস্কৃতিকে আঁকড়ে ধরার লড়াই। বৈশাখে আমরা যে ইলিশ মাছ কিনে পরিবার নিয়ে আমরা সবাই এটা পালন করে খাই। এইবারও বৈশাখ পালন করবো, কেনাকাটাও করবো, আর ঘোরাফেরাও হবে। বৈশাখ বরণে গ্রামের পাশাপাশি শহরেও আয়োজনের কমতি নেই। বর্ষবরণে গ্রামের মেলার আয়োজন একদিনের হলেও শহরে চলবে টানা 5 দিন। আমরা এবার বৈশাখী মেলা করছি বগুড়া সাংস্কৃতিক ফোরাম এবং জেলা শিল্পকলা একাডেমি বগুড়ার পক্ষ থেকে। আমাদের প্রাণের জায়গা বগুড়া পৌর পার্ক টিটু মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। শোভাযাত্রাকে রঙিন করতে ব্যস্ত আর্ট কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। এবারের আমাদের মূল স্লোগান নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুদ্ধার। এটাকে সামনে রেখে আমরা আমাদের কাজ করছি। আর্ট কলেজের এই কারুকার্যগুলো শুরু করছি, 15 দিন হচ্ছে। বিভিন্ন ধরনের কারুকার্যের ভিতরে আমাদের চালুন আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মুখোশ আছে। এই আধুনিক সভ্যতায় এটা গ্রাম থেকে শহরে, এখন এটা তো আমাদের ঢাকাতে এবং প্রত্যেকটা বিভাগীয় শহরে এটাকে অনেক বড়ভাবে এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এখন আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এই বর্ষবরণ অনুষ্ঠানটা আমাদের প্রাণের উৎসব হিসেবে আমরা পালন করে আসছি। নতুন বছর বয়ে আনবে সুখ সমৃদ্ধি, মুছে দেবে পুরনো বছরের ক্ষত, এমন প্রত্যাশা সবার। মোহন আখন্দ, ডিবিসি নিউজ, বগুড়া।